অনুপ্রবেশ, বহির্গমন এবং চোরাচালানি রোধে নজরদারি বাড়িয়েছে বিজিবি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে গুলজার আহমেদ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। প্রথমে যাব সিলেটে। গুলজার, জানাবেন সীমান্তের নিরাপত্তা বাড়াতে বিজিবি কি পদক্ষেপ নিয়েছে? আচ্ছা, দেখুন, আসলে বেশ কয়েকদিন থেকে সিলেটের সীমান্ত আলোচনায় রয়েছে। বিশেষ করে ভারতীয় সরকার, মেঘালয় রাজ্যের যে জেলা প্রশাসক আছেন, তারা যখন সান্ধ্যকালীন যে কারফিউ জারি করা হয়েছিল, অর্থাৎ রাত 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জিরো লাইন্সে যেখানে আছেন কোনো বাংলাদেশি যাতে প্রবেশ করতে না পারে কিংবা কোনো ভারতীয় নাগরিক যাতে চলাফেরা না করতে পারে, সেজন্য কারফিউ জারি করা হয়েছিল। তার প্রেক্ষিতেই আসলে সতর্কতামূলক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী যারা আছে, বিজিবি, অর্থাৎ বিজিবি 48, বিজিবি 19। বিশেষ করে সিলেটের সীমান্তবর্তী যে সকল এরিয়া আছে, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ সহ যে সীমান্ত এলাকাগুলো আছে, সেখানে বিজিবি আসলে তাদের টহল এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আমরা দেখেছি দিনরাত আসলে 24 ঘন্টায় যারা সীমান্ত রক্ষায় কাজ করেন, অর্থাৎ বিজিবির যে সদস্যরা রয়েছেন, তারা কিন্তু খুব আন্তরিকভাবে আসলে সীমান্ত প্রহরা দিচ্ছেন এবং প্রতিটি নোম্যান্স ল্যান্ডেই সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যদের উপস্থিতি রয়েছে। আমরা কথা বলেছিলাম বিজিবি 48-এর, অর্থাৎ গোয়াইনঘাট সীমান্তের দায়িত্বে যিনি আছেন, বিজিবি 48-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। তিনি যেটি বলেছেন যে বিগত 3-4 দিনে যদিও মৌলভীবাজার সীমান্ত দিয়ে কিছু অনুপ্রবেশকারী বাংলাদেশে প্রবেশ করেছে এবং সেখানে বিজিবি প্রায় এখন পর্যন্ত 75 জনকে গ্রেপ্তার করেছে, তবে সিলেট সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো ভারতীয় নাগরিক কিংবা বাংলাদেশের নাগরিক অনুপ্রবেশ করেনি, আবার বহির্গমনও করেনি। এর জন্য তারা সতর্ক অবস্থায় রয়েছেন। পাশাপাশি যেহেতু সীমান্তে চোরাচালান কারবারিরা একটু তারা অ্যাক্টিভ থাকেন, সেজন্য এই ঘটনা যাতে না ঘটে, এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সীমান্ত রক্ষাকারী বাহিনী আসলে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আমরা দেখেছি প্রত্যেকটি এলাকাতেই সীমান্তে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিজিবির সদস্যরা তারা টহলে ব্যস্ত রয়েছেন এবং তারা তাদের সার্বিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। এক্ষেত্রে বিজিবির সেক্টর কমান্ডার যিনি আছেন, যে সিলেট বিভাগে যতগুলো সেক্টর রয়েছে, অর্থাৎ বিজিবির 5টি ইউনিট রয়েছে, সেই 5টি ইউনিটকেই তারা আসলে নিরাপত্তার জন্য তারা ঘোষণা দিয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এমনকি সীমান্তে যাতে কোনো ধরনের প্রাণহানি কিংবা অন্য দেশের সাথে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেজন্য তারা তাদের পক্ষ থেকে আসলে আন্তরিকতার সহিত কাজ করছেন। তো আমরা দেখেছি বিগত 3-4 দিনে আসলে সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবির যে ধরনের তৎপরতা রয়েছে, সেক্ষেত্রে চোরা কারবারি কমেছে কিংবা বহির্গমনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক অবস্থা অবলম্বন করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত শান্তিপূর্ণ একটি অবস্থান আসলে সহাবস্থান ধরে রেখেছে বিজিবি এবং সীমান্ত এলাকার যারা দায়িত্বে রয়েছেন। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য সীমান্ত এলাকা নিয়ে। শাফিন, ব্রাহ্মণবাড়িয়া যাব। সঞ্চয়, সীমান্ত এলাকায় জনসচেতনতা বাড়াতে বিজেপি কি ধরনের উদ্যোগ নিচ্ছে? ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং বিজয়নগরের প্রায় 31 কিলোমিটার সীমান্ত এলাকাতে আমরা দেখেছি যে বিজিবি যে 25 ব্যাটালিয়নের সদস্যরা আছে, তারা কিন্তু তাদের যেই স্বাভাবিক যে টহল যে কার্যক্রম আছে, সেটি কিন্তু অনেকাংশে জোরদার করেছে। আমরা এটি নিয়ে কথা বলেছিলাম বিজিবির 25 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। তিনি যেটি বলছেন যে এই যে সীমান্তবর্তী পরিস্থিতি, আসলে এখন যে একটি উদ্ভূত পরিস্থিতি চলছে, অর্থাৎ ভারতীয় নাগরিকদের যে বাংলাদেশে পুষিনের যে চেষ্টা, সেটি রোধ করার জন্য কিন্তু তাদের যে স্বাভাবিক যেই টহল কার্যক্রম, সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আপনি যেটি জানতে চেয়েছেন যে এই যে সীমান্ত এলাকার বাসিন্দাদের সচেতনতা, সেটি নিয়ে আমরা কথা বলেছিলাম। আমরা দেখেছি যে বিজিবির যেসব বিইপি গুলো আছে, সেসব বিইপির সদস্যগুলো কিন্তু আসলে তারা সীমান্ত এলাকা, অর্থাৎ একবার সীমান্ত ঘেঁষা যেসব গ্রামগুলো আছে, সেসব গ্রামের বাসিন্দাদেরকে কিন্তু তারা আসলে সচেতন করছেন। কেউ যেন কোনোভাবেই কোনো অবস্থাতেই যেন এই যে সীমান্তের যে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে, অর্থাৎ এই যে 150 গজের বাইরে যেন বা অর্থাৎ 150 গজের ভেতরে যেন কেউ প্রবেশ করতে না পারে, সেটির জন্য কিন্তু তারা বারবার দফায় দফায় কিন্তু এই যে স্থানীয়দের সঙ্গে কিন্তু তারা বৈঠক করছেন এবং তারা বলছেন যে যেহেতু এখন সীমান্ত পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়েছে, সেই ক্ষেত্রে কেউ যেন আসলে এই সীমান্ত আইন লঙ্ঘন করে কেউ যেন 150 গজের ভিতরে না দেয়, সেক্ষেত্রে কিন্তু এটি তারা আসলে নিশ্চিত করার চেষ্টা করছেন। এছাড়া কিন্তু এই যে পুষিনের যে চেষ্টা, সেটি রোধ করার জন্য তাদের যে সর্বাত্মক চেষ্টা বা তাদের যে টহল কার্যক্রম, সেটি কিন্তু অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে। আমরা আজকে সকাল থেকে আখাউড়ার ফকিরমুড়া সীমান্ত সহ আব্দুল্লাহপুর সহ কয়েকটি সীমান্ত এলাকা আমরা ঘুরে দেখেছি এবং আমরা দেখেছি যে বিজিবির সদস্যরা কিন্তু একেবারেই টহল দিচ্ছেন এবং তারা বেশ কয়েকজন 7-8জন সদস্য করে কিন্তু তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন সীমান্ত এলাকায়, অর্থাৎ ওপার থেকে কেউ যেন এই বাংলাদেশের জন্য অনুপ্রবেশ করতে না পারে, সেটি কিন্তু তারা ঠেকানোর জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা বা যে তৎপরতা, সেটি
কিন্তু তারা রাখছেন। এছাড়া লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জব্বার যেটি বলছেন যে তারা কিন্তু এই অনুপ্রবেশের পাশাপাশি যেন সীমান্ত দিয়ে এই পরিস্থিতিতে যেন কোনো ধরনের অবৈধ মাদক চোরাচালান যেন না হয় সেটিও কিন্তু তারা সজাগ দৃষ্টি রাখছেন। তারা বলছেন যে তারা প্রতিনিয়ত কিন্তু এই ধরনের অভিযানগুলো তারা পরিচালনা করছেন এবং কেউ যেন এই পরিস্থিতিতে কেউ যেন সীমান্ত দিয়ে যেন অবৈধভাবে ভারতীয় পণ্য চোরাচালান না করতে পারে, বিশেষ করে যেহেতু সামনে পবিত্র ঈদ উল আজহা রয়েছে, এই সময়টাতে কিন্তু সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য চোরাচালানে কিন্তু একটি তৎপরতা আমরা সবসময় কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম অতীতে। তবে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জব্বার যেটি বলছেন যে এবার যেন আসলে এই ঘটনাটি যেন না ঘটে সেজন্য কিন্তু তারা বেশ তৎপর রয়েছেন। তাদের প্রত্যেকটি বিওপিতে কিন্তু তারা নির্দেশনা দিয়ে রেখেছেন যে কেউ যেন সীমান্তের দিন হোক বা রাত হোক কেউ যেন সীমান্তের কাঁটাতার দিয়ে এই যে অবৈধ যে পণ্য চোরাচালান সেটি যেন তারা করতে না পারেন। শাফিন, আরেকটি তথ্য দিয়ে রাখি, এই যে ব্রাহ্মণবাড়িয়ার এই যে 31 কিলোমিটার সীমান্ত ছাড়াও কিন্তু বিজিবির 25 ব্যাটালিয়নের অধিনায়কের বিজিবির 25 ব্যাটালিয়নের আওতায় কিন্তু হবিগঞ্জের মাধবপুরে কিন্তু প্রায় 19 কিলোমিটার সীমান্ত রয়েছে। আমরা কিন্তু কথা বলেছিলাম বিজিবি কর্তৃপক্ষের সঙ্গে, তারা বলছেন যে এই যে ব্রাহ্মণবাড়িয়ার যে 25 ব্যাটালিয়নের অধীনে যে 3টি সীমান্ত এলাকা রয়েছে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত, এই 3 সীমান্ত দিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের এই যে পুশিং করার যে চেষ্টা বা আসলে অবৈধ অনুপ্রবেশ সেই ঘটনাগুলো কিন্তু আমরা লক্ষ্য করিনি। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের এই যে সীমান্ত পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। তো আমার কাছে শাফিন এই ছিল এখান থেকে এই সীমান্ত পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে প্রহরা বাড়িয়েছে বিজিবি, এ নিয়ে জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুল সঞ্চয় এবং সিলেট থেকে গোলজার আহমেদ।